এই দুধের একটা মেয়েকে রেখে, হ্যাঁ, সামান্য কিছু অর্থের জন্য তুমি বিদেশের মাটিতে পাড়ি দিয়েছো অন্যের হাত ধরে। আর আজকে এতদিন পরে তুমি বলতেছো তোমার মেয়েকে দেখতে চাও। আমার মেয়েটা কেমন আছে? এই, তুমি তুমি আমার নাম্বার কোথায় পাইলা? আর তুমি আমাকে এই এতদিন পরে কলই বা কেন করছো? আমার মেয়েটাকে একটাবার দেখতে দাও না, একটু ভিডিও কলে আসো না প্লিজ। মানে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, তাই না? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? তুমি আমার এই সোনার সংসারটা এই দুধের একটা মেয়েকে রেখে, হ্যাঁ, সামান্য কিছু অর্থের জন্য তুমি বিদেশের মাটিতে পাড়ি দিয়েছো অন্যের হাত ধরে। আর আজকে এতদিন পরে তুমি বলতেছো তোমার মেয়েকে দেখতে চাও। জীবনেও না, কখনো না। তুমি আমার মেয়েকে কখনোই দেখতে পারবো না। প্লিজ প্লিজ শোনো শোনো, একটাবার একটু কথা বলতে দাও না। আমি মানে একটাবার শোনো শোনো জন্য শোনো, আমার মেয়েটাকে আরো একটু শোনো। দেখতে চাই প্লিজ। আমি আমার মেয়েকে কিভাবে বড় করতেছি জানো? আমার মেয়েটার চোখে তুমি একজন মৃত মানুষ। হ্যাঁ, আমি ওকে এই মিথ্যা গল্প শুনিয়ে বড় করতেছি যে তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছো। সে প্রতিদিন স্কুলে যাবার আগে ওই রোড অ্যাক্সিডেন্টের জায়গাটাতে যে ফুল দেয়, সে জানে তার মা মৃত। আর আমার মনে হয় এটাই ভালো। কারণ তুমি যে ঘৃণিত কাজটা করছো, তুমি যে অন্যায় করছো, এর কোনোদিন ক্ষমা হতে পারে না। তুমি একটা দুধের শিশু আর আমার এই সোনার সংসারটাকে ফেলে তুমি চলে গেছো। ফারদার আর কখনো তুমি কল করবে না এবং আমার মেয়েকেও দেখতে চাও না। শুধু একটাবার, শুধু একটাবার, আমি আর কখনো কোনোদিন ওকে দেখতে চাইবো না, প্রমিস। শুধু নেভার এভার তুমি এই সুযোগ কোনোদিনই পাবো না। কারণ তুমি যে অন্যায়টা করছো, এটা আমি আমার মেয়েকে কখনোই বলতে চাই না। আমার মেয়ে জানে তুমি মৃত, এটাই ওর চোখে ভালো। আর যদি ও জানে তুমি এরকম একটা ঘৃণিত কাজ করছো, তাহলে ও সারাটা জীবন আমার এই মেয়েটা মেনে নিতে পারবে না। শোনো, তুমি আজকের পরে আর কোনো দিন তুমি কল করবে না, বলে দিলাম আমি তোমাকে। কারণ আমি চাই না আমার মেয়ে এটা জানুক যে ওর মা বেঁচে আছে। ও যেটা জানে সে সেটা নিয়েই বড় হোক। তুমি মৃত, আর এই মৃত বলেই সে জানুক, এটা আমার মনে হয় ভালো। আর কখনো তুমি কল করবো না। আমি চাই তোমার মতো মা যেন আর কোথাও পৃথিবীতে না হয়, যে কিনা দুধের বাচ্চাকে আর ফুলের সংসার ফেলে অন্যের হাত ধরে চলে যেতে পারে, সে কখনো মা হতে পারে না। তো তুমি আমাকে আর কোনোদিন কল করবো না, এটাই তোমার সাথে আমার শেষ কথা।